টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরেই ক্রিকেটে হঠাৎ করে আলোচনায় সাকিব আল হাসান। তাকে ফেরাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিদায়ী ম্যাচ খেলার জন্য নয়, সাকিবকে ফেরানোর নেপথ্যে এক বিশেষ লক্ষ্য রয়েছে বাংলাদেশের। এই বিষয়ে সাকিবের সঙ্গে কথাও হয়েছে বোর্ডের। ক্রিকেট বাজ জানিয়েছে, বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল চান যদি সাকিব সত্যিই বাংলাদেশ ক্রিকেটে ফেরেন, তাহলে তিনি যেন শুধুমাত্র বিদায়ী ম্যাচ খেলার কথা না ভাবেন, বদলে 2027 সালের একদিনের বিশ্বকাপের কথা ভাবতে হবে সাকিবকে। সেই বিশ্বকাপে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারকে প্রয়োজন হবে বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আসিফ আকবর ক্রিকবাজকে জানিয়েছেন, সাকিবকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। টি-20 বিশ্বকাপের পর দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী 12, 14 ও 16 মার্চ হবে 3টি ম্যাচ। সেই সিরিজে সাকিবকে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে। পরে মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সুপার লিগের জন্য মাঝে বিরতি থাকবে। ক্রিকবাজকে আসিফ জানান, আমরা প্রতিনিয়ত সাকিবের সঙ্গে যোগাযোগ রাখছি। ও বাংলাদেশের হয়ে খেলতে চায়। আশা করছি পাকিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে হতে চলা সিরিজে সাকিব ফিরতে পারবে। সাকিব এখন সপরিবারে আমেরিকায় থাকেন। সেখান থেকেই বোর্ডের সঙ্গে তার কথা হচ্ছে বলে জানিয়েছে আসিফ। তবে সাকিবের ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা তার বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলা। সাকিব দেশে ফিরলেই গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি সাকিব আবার বাংলাদেশে ফিরবেন? এ প্রসঙ্গে আসিফ বলেন, এগুলো আমাদের হাতে নেই, কিন্তু বোর্ডের বৈঠকে 25 সদস্যের মধ্যে প্রায় 23 জন উপস্থিত ছিলেন। প্রত্যেকে সাকিবকে ফেরাতে চান। আসিফ জানিয়েছেন, আইনি বিষয় নিয়ে দেশের সরকারের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। আসিফ বলেন, আমাদের সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের সঙ্গে কথা বলার। আমাদের সাকিবকে দরকার, তাই আইনি জটিলতার বিষয়টা সরকারকে দেখতে হবে। ব্যাস এটুকুই আমরা চাই। 2024 সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজের মাঝে সাকিব জানিয়ে দেন, আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিচ্ছেন তিনি। দেশের মাটিতে শেষবার খেলে টেস্ট থেকেও অবসর নিতে চান। একদিনের ভবিষ্যৎ নিয়ে সেই সময় কিছু জানাননি সাকিব। এরপর গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা হয়। তারপর থেকে আর বাংলাদেশে ফেরেননি সাকিব। আমেরিকাতেই রয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট করে দেন, সাকিবকে আর কোনোদিন বাংলাদেশ দলে নেওয়া হবে না। তবে উপদেষ্টা পদে পরিবর্তন হয়েছে। নতুন উপদেষ্টা আসিফ নজরুল সাকিবকে ফেরাতে চান বলেই খবর। বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল চান, প্রত্যাবর্তনের পর শুধু ওয়ানডে ক্রিকেটকেই পাখির চোখ করুন সাকিব। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই সাকিব একটা ফরম্যাটেই খেলুক, ঠিক যেভাবে এখন মুশফিকুর শুধু টেস্ট খেলছেন। সাকিবের উচিত শুধু ওয়ানডে ক্রিকেট খেলা। ওই ফরম্যাটেও ওর রেকর্ড দুর্দান্ত। 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ আছে, সেখানে খেলতে ওর সমস্যা হবে না। একটা ফরম্যাট খেললে আরও 3-4 বছর ও খেলতে পারবে। এখন দেখার বিষয়ে বোর্ডের প্রস্তাবে সাকিব রাজি হন কিনা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।